নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আপনারা তো থাম্বনেইলে দেখেইছেন যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আর আপনারা তো এও জানেন যে আজকাল চুলের সমস্যা দিন দিন বেড়েই চলেছে। তাই একদম ঘরোয়া পদ্ধতিতে যেটা আমাদের ঘরে উপস্থিত আছে সেই সব জিনিস নিয়ে আজকে রেমেডিটা। আর এখানে আমি অ্যালোভেরাটা কেটে আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে এর মধ্যে দিয়ে যে হলুদ পদার্থটা বেরাবে, যেটা আমাদের ত্বক বা চুলের জন্য মোটেই ভালো নয়। আপনারাও কিন্তু তৈরি করার সময় এভাবেই করে নেবেন। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছিলাম একটা বাজাজের নারকোল তেল, যেটা আমার পুরোটা লাগবে না, আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছিলাম। আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী পাত্রটা নিয়ে নিলাম। পাত্রটা গরম হলে আমি আমার পরিমাণ অনুযায়ী তেল ওটার মধ্যে দিয়ে দিলাম। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, গ্যাসের ফ্লেম থাকবে একদম কম, একদম আস্তে ধিমে আছে কিন্তু তেলটা তৈরি হবে। এখানে আমাদের উপকরণ হলো অ্যালোভেরা, শুকনো জবা ফুল, কারি পাতা, কালো জিরে আর নারকোল তেল। উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমরা একদম গ্যাসের ফ্লেমটাকে ধিমে আঁচ করে দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। নাড়ার সাথে সাথে আমরা এটাও লক্ষ্য করব যে রঙটা আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করবে। যতক্ষণ না একটা কালচে রঙে পরিবর্তন হচ্ছে, মানে উপকরণগুলো একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে, ততক্ষণ ওটা নাড়তে হবে। এরপর আমাদের তেল একদম রেডি। একটা দরকারি কথা বলে রাখি, যারা প্লাস্টিকের কন্টেনারে তেলটা ঢালবে তারা কিন্তু পুরোপুরিভাবে তেলটা একদম ঠান্ডা হয়ে গেলে তারপর পাত্রে ঢালবেন। এখানে আমার তেলটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, তারপর আমি এই তেলের সাথে একটু যোগ করি ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল তো আমাদের ত্বক বা চুলের জন্য খুবই ভালো, আর এখানে আমি ব্যবহার করেছি হোমমেড ক্যাস্টর অয়েল। তাহলে এই তো আমাদের চুলের তেল একদম তৈরি। আর একটা জরুরি কথা, যেহেতু আমার অয়েলি স্ক্যাল্প, তার জন্য আমি এই তেলটা সপ্তাহে 3 দিন ব্যবহার করব, শ্যাম্পু করার আগের দিন রাত্রিবেলা। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে যাবেন, আর যদি চ্যানেলে প্রথম হন তাহলে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।